ওই সকল বিবাহিত আপুরা হাজব্যান্ডের ভালোবাসা, কেয়ারিং, সম্মান কখনোই পাবে না যে সকল আপুরা নিজের স্বামীকে তার বাবার বাড়ির মানুষের কাছে ছোট করে, অপমান করে। হাঁড়ি পাতিল একসাথে থাকলে যেমন শব্দ হয়, ঠিক তেমনি দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে গেলে ছোটোখাটো ঝগড়াঝাটি হবেই। তাই বলে স্বামীকে তার বাবার বাড়ির মানুষের কাছে ছোট করাটা উচিত নয়। আপনি আপনার স্বামীর নামে আপনার বাবার বাড়িতে নালিশ করলেন, মানে আপনি আপনার স্বামীকে আপনার বাবার বাড়ির মানুষের কাছে ছোট করলেন, অপমান করলেন। প্রিয় বোন, আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি আপনার স্বামীর নামে যদি আপনার বাবার বাড়িতে কমপ্লেন করেন, তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে কি কখনো সম্মান আশা করতে পারেন? তার কাছ থেকে ভালোবাসা আশা করতে পারেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আপনার স্বামীর কাছ থেকে সেই সম্মান এবং সেই ভালোবাসাটা কখনোই পাবেন না। আপনার এবং আপনার হাজব্যান্ডের ঝামেলা আজ হোক বা 2 দিন পরে হোক, ঠিকই ঝামেলা মিটে যাবে। কিন্তু আপনি যে আপনার বাবার বাড়িতে আপনার হাজব্যান্ডকে ছোট করলেন, অপমান করলেন, সেই দাগ কিন্তু আপনার স্বামীর মনে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আপনি একটা কাচের জিনিস ভেঙে যাওয়ার পর সেটা যতই জোড়া লাগান না কেন, দাগ কিন্তু থেকেই যায়, দাগ কিন্তু স্পষ্ট বোঝাই যায়। ঠিক তেমনি আপনি আপনার স্বামীকে যে আপনার বাবার বাড়ির মানুষের কাছে অপমান করলেন, ছোট করলেন, সেই দাগটা আপনার স্বামীর মনে সারা জীবন থেকে যাবে। আপনি আপনার স্বামীর নামে কমপ্লেন করার কারণে আপনার বাবার বাড়ির মানুষের কাছে, আপনার ভাই বোনের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনই সারা জীবন ছোট হয়ে থাকবেন এবং সবসময় অপমানিত হবেন। আমি মনে করি আপনি আপনার হাজব্যান্ডের নামে বাবার বাড়িতে কমপ্লেন করলে আপনি নিজে ছোট হচ্ছেন আপনার বাবার বাড়ির মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে, এবং সাথে আপনার স্বামীকেও সবার কাছে ছোট করতেছেন। 2 দিন পরে ঠিকই কিন্তু আপনি আপনার সেই হাজব্যান্ডকে নিয়ে কখনো গর্ব করে বলতে পারবেন না যে আপনার হাজব্যান্ড এতটা ভালো, কারণ আপনি আগেই তার নামে বদনাম করে রাখছেন আপনার বাবার বাড়ির মানুষের কাছে। এমনও হতে পারে কোনো এক সময় আপনার বাবার বাড়ির মানুষগুলোই আপনাকে বলবে যে আপনি যদি এতই ভালো হতেন, তাহলে আপনার স্বামী আপনার সাথে এরকম বাজে কেন বিহেভ করে? আসলে আপনি খারাপ, আপনার হাজব্যান্ড ভালো, তখন তারা এটাই বলবে। তাই আপুদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটাই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি যতই হোক না কেন, রাগারাগি যতই হোক না কেন, আপনার যেহেতু সেই হাজব্যান্ডের সাথে সারাটা জীবন থাকতে হবে, সংসার করতে হবে, তাই নিজেদের ঝামেলাগুলো আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এগুলোর সমাধান করুন। একটা কথা মনে রাখবেন, যে কোনো সম্পর্কে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায়, তাহলে সেই সম্পর্কটা আর সম্পর্কও থাকে না, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। আর আপনাদের দুজনের বিচার মানুষ কেন করবে? আপনারা আপনাদের দুজনের সমস্যাগুলো আপনারা দুজন নিজেরা সমাধান করবেন, এটাই সবচেয়ে ভালো হবে।